সকালবেলার দিকে ব্রেকফাস্টে পোহা জিনিসটা আমার সবসময় বেশ পছন্দের, তাই আজ আমি একটু মুম্বাই স্টাইলের কান্দা পোহা বানিয়ে নিলাম। প্রথমে 1.5 কাপ পরিমাণ পোহা অর্থাৎ মোটা চিড়ে নিয়ে সেটাকে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। খুব একটা বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না। এবার কড়াইতে 1.5 চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ বাদাম ভেজে নিলাম। বাদামের মধ্যে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। বাদাম ও কারি পাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ও একটা মাঝারি সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভাজার সময় 1 চা চামচ পরিমাণ নুন ও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আলু আর পেঁয়াজটাকে একত্রে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে খুব অল্প পরিমাণ জল ওই কড়াইয়ের মধ্যে ছিটিয়ে দিতে হবে। যদিও এখানে চিনির প্রয়োজন পড়ে না, তাও আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল ঝরানো চিড়েটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিড়েটা যেহেতু ভিজে হয় তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই জন্য কড়াইটা ধরে এইভাবে ঝাঁকিয়ে নিলে চিড়েটা ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিড়ের মধ্যে আর্দ্র ভাবটা চলে গেলে তারপর খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই চিড়ের মধ্যে 1/4 চা চামচ পরিমাণ বিট নুন ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই চিড়ের মধ্যে কুচনো ধনেপাতা ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে চিড়ের মধ্যে অর্ধেক পরিমাণ লেবুর রস ভালোভাবে চিপে মিশিয়ে নিলেই রেডি মুম্বাই স্টাইলের কান্দা পোহা। 1 মিনিট রেস্টিং টাইমের পর চিড়েটা বেশ ঝরঝরে মতো হয়ে থাকে। এবার ওই চিড়েটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি মুম্বাই স্টাইলের ঝরঝরে কান্দা পোহা। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর যখন তখন এটা বানিয়ে নেওয়া যেতে পারে।